আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب عليم بما كانوا يكذبون। صدق الله العظيم। সর্বপ্রথম সেই মহান মুনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে রবিউল আউয়াল মাসে পবিত্র জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে জুমার পূর্ব মুহূর্তে মসজিদে সমবেত হয়ে আমলে নিয়েছে কিছু কথা বলার এবং শোনার তৌফিক যে মহান মুনিব দান করলেন, ওই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করি মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন মুরদুল আল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সর্ববিরাট সূরা সূরাতুল বাকারা, এই সূরা থেকে 3টি আয়াতে মুকাদ্দাসা তেলাওয়াত করেছি। এরই আলোকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আয়াত নম্বর হলো 8, 9, 10। আয়াত থেকে আলোচনার প্রারম্ভে শ্রদ্ধাভরে স্মরণ করি এবং দোয়া করি যারা 1952 সনের ভাষা আন্দোলনে অংশগ্রহণ করে চলে গেছেন এবং 1971 সনের দেশমাতৃকার স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে চলে গেছেন এবং 24-এর 5ই আগস্ট পর্যন্ত স্বৈরাচারী শাসকের পতনের লক্ষ্যে গণ আন্দোলন করে আবু সাইদ মুগ্ধ ভাই সহ যারা চলে গেছেন, 3 দলের ভিতর থেকে যারা ঈমান নিয়ে চলে গেছেন তাদের জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসেবে কবুল করে নিক, সকলে বলেন আমিন। এবং মুসলিম অধ্যুষিত বাংলার এই জনপদ খান জাহালানী রহমতুল্লাহ আলাই, শাহ মাকদুম রহমতুল্লাহ আলাই, শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের পদদলিধন্য স্মৃতি বিজড়িত বাংলার এই সবুজ ভূখণ্ডে কালেমার পতাকা উড্ডীন করার মঞ্চে কোরআনের রাজ কায়েম করার জন্য কথা বলার কারণে সমকালীন স্বৈরার শাসকের অত্যাচারে অত্যাচারিত হয়ে যারা পৃথিবীর বুক থেকে মাজলুম অবস্থায় চলে গেছেন, বিশেষ করে আল্লামা আব্দুল হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই সহ যারা চলে গেছেন তাদের জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও শহীদ হিসাবে কবুল করে নিক, সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে বলছেন যে অমিনান নাস, মানুষের ভিতরে কিছু লোক আছে মাইয়াকুলু, এটা মুজারের সিগা, প্রেজেন্ট ফিউচার, বর্তমান ভবিষ্যৎ দুটো অর্থ দেয়। এখন বলতেছে আর কিয়ামত পর্যন্ত বলবে। আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছি, ওয়া বিল ইয়াউমিল আখিরি, আর আখিরাত দিবসকে বিশ্বাস করি, ওয়া হুম বিমুমিনিন, কিন্তু আল্লাহ বলছিলেন আদৌ ঈমানদার না। কি পরিতাপের কথা, কি দুঃখের কথা, বান্দা ঈমানদার বলে দাবি করে আর আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা দিচ্ছেন যে আদৌ ঈমানদার না। ঈমান না হলে কি জান্নাতে যাওয়া যাবে বলেন? জান্নাতে যাওয়ার প্রথম পুঁজির নাম কি? ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজের 11 নম্বর আয়াতের ভিতরে বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ বলছেন নিশ্চয় যারা ঈমান আনয়ন করে আর আমলে সালেহ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত রেডি করে রেখেছি, সবাই বলে সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার 1 নম্বর পুঁজির নাম কি? ঈমান। 2 নম্বর হলো নেক আমল। তো আল্লাহ বলছেন যে বান্দা বলে আমি ঈমান আনয়ন করেছি আর আল্লাহ বলছেন আদৌ ঈমানদার না। এই লোকগুলো কারা, এই সম্পর্কে আজকের কথা বলবো। এইরকম লোক আমাদের মসজিদে 2-1 জন আছে কিনা, আমাদের সমাজে 2-1 জন আছে কিনা, এটা দেখতে হবে। যদি থাকে তওবা করে ফিরে আসতে হবে, নাকি যদি আলোচনা আপনার সঙ্গে সেট হয়ে যায়, আমার সঙ্গে সেট হয়ে যায়, সাথে সাথে ইউটার্ন তওবা করে ফিরে আসতে হবে, যে ও কাজ আর করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই লোকগুলো সম্পর্কে বলছে ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, এই লোকগুলো এরা আল্লাহ এবং ঈমানদার থেকে ধোঁকা দেয়। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন, কিন্তু এই ধোঁকার দ্বারা সে নিজে ব্যতীত আর অন্য কাউকে ধোঁকা দিতে পারে না। নিজের ধোঁকায় নিজে প্রভাবিত হয়ে নিজের জাহান্নামের পথ বুলন্দ হয়ে যায়, জান্নাতের পথ বন্ধ হয়ে যায়। নিজের ধোঁকায় নিজেই ধরা খেয়ে যায়, অন্য কাউকে
ধোঁকা দিতে পারে না। এই লোকগুলোর যে অবস্থা সম্পর্কে আল্লাহ বলছেন, ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরের ভিতরে আছে ব্যাধি, ফাজাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ এই ব্যাধি আরো বাড়াই দেন, ওয়ালাহুম আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকযিবুন। আর আল্লাহ বলছেন এদের জন্য আমি আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে দিয়েছি তাদের এই মিথ্যা প্রতিশ্রুতির জন্য, মিথ্যা প্রতিশ্রুতির জন্য। এরপরে আয়াত আল্লাহ বলছেন, ওয়াইজা কিল লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। আর যখন তাদেরকে বলা হয় তোমরা জমিনে সন্ত্রাসী কর্মকাণ্ড ফ্যাসাদ সৃষ্টি করি না, পাথর বাড়িয়ে চাঁদার দায়ে মানুষ হত্যা করে না, মানুষকে জীবন্ত মানুষের গায়ে অগ্নি সংযোগ করে না, মানুষের বাড়ি ঘরদোর দখল করে না, মানুষের জমি লুটপাট করে না, তখন বলে ক্বালু, তারা বলে ইন্নামা নাহনু মুসলিহুন, আমরাই তো সমাজের শান্তি স্থাপনকারী, আমরাই তো সমাজের রাহবার। বলে না এরকম কথা? এরকম কথা বলা লোক আছে কিনা? পাথর মেরে মানুষ হত্যা করে বাংলার জমিনে চাঁদার দায়ে, চাঁদার দায়ে মানুষকে, জীবন্ত মানুষকে বালির ভিতর পুঁতে রাখে। এরকম নজির তো আমরা দেখছি, জীবন্ত মানুষ মরে নাই, তারপরে বালির ভিতরে পুঁতে রাখে চাঁদার দায়ে। আবার এরাই বলে আমরা শান্তি স্থাপনকারী। ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, বলছে আমরাই তো শান্তি স্থাপনকারী। আমার কথা এটা আল্লাহর কথা। আল্লাহ বলছেন, এরপরে বলছেন, ওয়াইজা কিল লাহুম আমানু কামা আমানান নাস, যখন তাদেরকে বলা হয় তোমরা ওইভাবে ঈমান আনো যেমন ইসলামী দলের লোকজন যে কাজকর্ম করে ওই রকম কাজকর্ম করো, তখন তারা বলে ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি ওই বুকা লোকদের মতো ঈমান আনবো, ওই আলে খাটো হুজুরদের মতো ঈমান আনবো? হুজুররা কি বোঝে? লম্বা জামা গাইতে বেড়ায়, মসজিদ চালায়, ওরা রাজনীতির কি বোঝে, অর্থনীতির কি বোঝে, সমাজনীতির কি বোঝে? এরকম কথা শোনেননি? এরকম কথা বলে। আল্লাহ বলছে আলা ইন্নাহুমুস সুফাহাউ, আল্লাহ বলছে ইরাই হলো নির্বোধ, ইরাই হলো বুকা, ইরাই হলো বধির, ওয়ালাকিন লা ইয়ালামুন, কিন্তু ইরা এটা জানে না, এরা এটা বোঝে না। লা ইয়ালামুন, তারা এটা বোঝে না। যখন তাদেরকে বলা হয়, তো যখন তাদের বৈশিষ্ট্য হলো এইরকম, ওয়াইজা লাকুল্লাযীনা আমানু, যখন তারা ঈমানদারদের সঙ্গে মেশে, ক্বালু আমান্না, তখন বলে আমরা ঈমান আনয়ন করছি। মসজিদে এসে প্রথম কাতারে নামাজ পড়েই বলে আমি ঈমানদার। আবার যখন তাদের দোসর, যখন যারা চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, যারা মানুষ হত্যা করে, যারা মানুষের জমি দখল করে, যারা চাঁদার দেয়, পাথর মেরে মানুষ হত্যা করে, যারা চাঁদার দেয়, মানুষকে বালির ভিতরে পুঁতে রাখে, এই কর্মগুলো যখন করে, যে লোকগুলো করে, ওই লোকদের সঙ্গে যখন মেশে তারা বলে ওয়াইজা খালাউইলা শায়াতানিহিম, যখন তারা শয়তানদের সঙ্গে মেশে, ক্বালু, তারা বলে ইন্না মাআকুম, আমরা তো তোমাদের সাথেই আছি, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো শুধুমাত্র ওদের সঙ্গে মিশেছিলাম, মসজিদে গেলাম, একটু মুসলমান মানুষ না গেলে হয় না, তাই গেলাম। ধর্ম আর রাজনীতি আলাদা। তারা কি বলে? ধর্ম আর রাজনীতি আলাদা, ধর্ম আর অর্থনীতি আলাদা, এই কথাগুলো তারা বলে। ইরাম কথা বলার লোক তো আমারই সমাজে নেই, আছে? নামাজ পড়ে, আবার যারা টেন্ডারবাজি করে, যারা চাঁদাবাজি করে, যারা চাঁদার দায়ে মানুষ হত্যা করে, যারা চাঁদার দায়ে পাথর মেরে হত্যা করে, ওই সমস্ত নেতার পিছনে ঘুর করে, ওই সমস্ত নেতার পিছনে ঘুরে আবার এখানে মসজিদে এসে জান্নাত চায়। এরকম লোক আছে কিনা? ও কি জান্নাতের কাজ বলেন? এই মসজিদের 250, 300, 500 মানুষের একজন ইমাম নির্বাচনের জন্য, যখন একজন ইমাম নির্বাচন করা হয়, একজন খতিব নির্বাচন করা হয়, তখন তার স্ত্রীর থেকে শুরু করে সন্তান থেকে শুরু করে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত আপাত মস্তক পরীক্ষা নিরীক্ষা করা হয়। ও হুজুর কোন কায়দায় চলে, হুজুরের ছেলে কোন কায়দায় চলে, মেয়ে কোন কায়দায় চলে, বাড়িতে পর্দা আছে কিনা, তার স্ত্রী পর্দায় থাকে কিনা, এগুলো দেখে না? স্ত্রী এসে কি নামাজ পড়াবে? কিন্তু যখন এই মনিরামপুরের 4 কোটি 5 কোটি মানুষের, 3.5 কোটি 4 কোটি মানুষের যখন নেতা নির্বাচন হবে, যখন একজন এমপি প্রার্থী হবে, তখন যে গাঁজাখোর, মদখোর, হিরোইনখোর, ফেন্সিডিলখোর, ইয়াবাখোর, দাড়ি চাচা, এই সমস্ত লোকদের নেতৃত্ব দেয় কিনা? তখন আর কিন্তু দেখে না। মসজিদের ইমাম নির্বাচনের সময় আমরা এগুলো বাছি। আর যখন সমাজের যখন নেতা বাছাই করা হয়, যখন এই জনপদের 4000 লোকের একটা মেম্বার নির্বাচিত করা হয়, তখন এগুলো দেখি নে, গাঁজাখোর, ফেন্সিডিলখোর, হিরোইনখোর যারা আছে এদেরকে আমরা নির্বাচিত করি। যখন এই জনপদের একজন চেয়ারম্যান নির্বাচন করা হয়, তখন কিন্তু আমরা এইগুলো দেখি না। এই কাজ যারা করে এদের আলামত এই আলামতের সঙ্গে মিশে গেছে কিনা? যখন তারা মসজিদে আসে তখন বলে আমরা ঈমানদার, আর যখন বাইরে ইবলিসদের সঙ্গে মেশে, শয়তানদের সঙ্গে মেশে, শয়তান রূপী মানুষের সঙ্গে মেশে, তখন বলে ক্বালু ইন্না মাআকুম, আমরা তো তোমাদের সঙ্গেই আছি, আমরা হুজুরদের সাথে মসজিদে গেলাম শুধুমাত্র একটু উপহাস করার জন্য। বুঝছেন? এই জন্য ফিরে আসতে হবে। নেতা নির্বাচন মসজিদে যদি এই মসজিদে এখন জুমার খুতবা দিতে আসে দাড়ি চাচা লোক, প্যান্ট শার্ট পরা, ইন করা,
মাথায় টুপি নেই, এই জাতীয় একজন লোক এসে যদি বলে আমি খুতবা দিয়ে নামাজ পড়বো, আপনার তার পিছনে নামাজ পড়বেন? পড়বেন নামাজ পড়বেন না, বলবেন আমাদের যে ইমাম যা আছে এই ভালো, তোমার মতো বড় উজুরির দরকার, তোমার দাড়ি নেই, শার্ট গায়ে দাড়ি চাচা, তুমি টুপি নেই, কিছু নেই, লম্বা লম্বা চুল, তুমি এসে নামাজ পড়ো, তুমি নেতা হবা? তুমি নেতা হওয়ার যোগ্য না। যে ব্যক্তি মসজিদের নেতা হওয়ার যোগ্যতা রাখে না, সে সমাজের নেতা হওয়ার যোগ্যতা রাখে না। বুঝছেন কথা? মসজিদের নেতা হওয়ার যে যোগ্যতা রাখে না, সমাজের নেতা হওয়ার সে যোগ্যতা রাখে না। তার কিয়ামতের ময়দান যেদিন শুরু হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আমি নেতা সহ ডাকবো। কি সহ? নেতা সহ ডাকবো। কবর থেকে তুলবো, ফুরাদ আউয়ালামা খোলাকাকুম মাররা, কবর থেকে তোমাকে একা তুলবো, কিয়ামতের ময়দানে যখন বিচার করব নেতা সহ ডাকবো। নেতা তো সমাজের নেতা যারা বানাইছেন, সে নেতার অবস্থা কি? সে নেতা নামাজ পড়ে কিনা? সে নেতার মুখে দাঁড়িয়ে আছে কিনা? সে নেতার স্ত্রী পর্দায় থাকে কিনা? সে নেতা হালাল খায় কিনা? এটাকে আমি খোঁজ নিই, দেখি। শুধু তো আমরা চলি অন্য কায়দায় চললে তো হবে না। পরপরে মুক্তি পাওয়া যাবে না। মসজিদের নেতা যেমন হবে, সমাজের নেতা ওই রকম হবে। যদি মসজিদের ইমামের মতো ইমাম যদি সমাজের নেতা হয়, তাহলে ওই সমাজে চুরি বাটপারি হবে না। আজ পর্যন্ত ওই সেই বিগত টার্মেন ক্লিন হার্ট অপারেশন যখন আসছিল বিএনপি পিরিয়ডে, সে সেনাবাহিনী নামাইছিল না, ওখান থেকে শুরু করে আজ পর্যন্ত সমাজের একজন ইমাম সাদাবাজিতে ধরা খায় নাই, মসজিদের একজন ইমাম টেন্ডারবাজিতে ধরা খায় নাই, মসজিদের একজন ইমাম নারী কেলেঙ্কারিতে ধরা খায় নাই, মসজিদের একজন ইমাম হারাম করবে ধরা খায় নাই। খেয়েছে? খায় না। অর্থাৎ এটা একথা শতসিদ্ধ, দিবালোকের নাই, স্পষ্ট প্রকাশ পেয়ে গেছে দিবালোকের নাই, যে হুজুরদের দ্বারা খারাপ কাজ হয় না। যে হুজুরদের দ্বারা সমাজ মসজিদ চললে মসজিদ ভালোভাবে চলে, ওই হুজুরের সমাজ চালাতে পারে না। তেমনি মসজিদের নেতা একজন আর ওখানে নেতা একজন, দুই নেতার পিছনে ঘুরলে কি হবে? দুই নৌকায় পা দিলে কি হয় বলেন তো? তীরে পৌঁছান যায়? কুলে পৌঁছান যায় না। কেমন যখন লাশ কবরে রাখা হবে, কবরে রাখার সঙ্গে সঙ্গে আমরা বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের দলে উঠাই দিয়ে গেলাম। কাকে? মরা লাশকে। ওই মরা লাশ দুনিয়ার জিন্দেগিতে রাসূলের দল করেছে কিনা? আমি ঘুঘরাইল চাতাল জামে মসজিদের খতিব, এখান থেকে আমি বলবো যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহর নবীও বলেছেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের দলে উঠাই দিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেটা কবুল করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেটা কবুল করে নাই। এরকম আকীদা থাকার কারণে, এইরকম নিফাকি থাকার কারণে, মুনাফিকি ব্যাধি থাকার কারণে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, এই উবাই ইবনে সালুল ইনার ভিতরে এই মুনাফিকের খাসলাত ছিল, মুনাফিকদের সর্দার ছিল। ইনি রাসূলের সঙ্গে মিশত। ইনি মসজিদ নববীতে প্রথম কাতারে নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত, ইসলামের বিধিবিধান বাহ্যিকগুলো রাখতো। কিন্তু অন্তরের ভিতরে ব্যাধি ছিল যে রাসূল যে মক্কা মদিনার প্রেসিডেন্ট হোক, রাসূল যে কোরআন দিয়ে দেশ শাসনা করুক, এইটি আমরা চাইনি। নামাজ ভালো লাগে, রোজা ভালো লাগে, ইসলামী রাজনীতি ভালো লাগে না। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের এই আদর্শ ছিল। থাকার পরে এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ইনি কি করলেন? উহুদের যুদ্ধে 3000 সৈন্য নিয়ে ভেগে গেলেন। উহুদের যুদ্ধে যে পরামর্শ সভার বৈঠক হলো, ওই বৈঠকে ওনাকে সদস্যও করা হয়েছিল। তাহলে রাসূলের কাছের লোক ছিল নাকি? কিন্তু ভিতরে, অন্তরের ভিতরে এইটা ছিল। অন্তরের ভিতরে এটা থাকার পরে যখন উহুদের যুদ্ধ হয়ে যাওয়ার পরে এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল যখন মৃত্যুবরণ করার পরে ওনার ছেলে আব্দুল্লাহ, উনি একজন রাসূলের সাহাবী, ছোট্ট সাহাবী আব্দুল্লাহ, সে আল্লাহ রাসূলকে সালাম দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বাজান মারা গেছে। আল্লাহ রাসূল সান্ত্বনা দিচ্ছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাসূল সান্ত্বনা দিচ্ছেন যে আব্দুল্লাহ, তুমি শোনো, এই পৃথিবীর জীবনে পিরান নিয়ে যারা আসছে তাদের একদিন মৃত্যুবরণ করতেই হবে। আর মৃত্যুর ভয়ে যদি সীসা গালিত প্রাচীরের ভিতরে যদি তুমি আশ্রয় নাও, সেখানে মৃত্যু চলে যাবে। আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সান্ত্বনা নেওয়ার জন্য আসি নাই। আমার আব্বাজান কেমন ছিল এটা তো আপনার জানা আছে। আমার আব্বাজান বাহ্যিক দৃষ্টিতে নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত, কিন্তু অন্তরের ভিতরে ব্যাধি ছিল যে সে যা আপনি কোরআন দিয়ে রাষ্ট্র চালান, এটা চাইতো না। এইটার বিরুদ্ধে অন্তরে করতো, প্রকাশ্য অন্তর ভিতরে এইটার বিরোধিতা করতো। এই বিরোধিতা করার কারণে তার অবস্থা বলছে, কি জন্য আসছো? বলছি, আপনার যদি একটা জুব্বা মুবারক দিতেন, ওই জুব্বা দ্বারা আমার আব্বাজানের যদি আমি কাফন পরাইতে পারি, কাফন পরাতাম, হয়তো আপনার জুব্বা মুবারকের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব মাফ করে দেবেন। আল্লাহ রাসূল রাহমাতুল্লাহ আলামিন উনি ওনার একটা জুব্বা দিয়ে দিলেন। কি দিয়ে দিলেন?
জুব্বা দিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের কাপড়ের কাপড় হলো আল্লাহ রসুলের জুব্বা দ্বারা, জামা দ্বারা, জামা পরা এই কাফন রেডি করে এসে এবার আল্লাহ রসুলের কাছে আসছেন। আল্লাহ রসুলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আসছি। বলছে কি জন্য আসছো? আসছে এই জন্য যে আমার আব্বা জানের জানাজা পড়তে হবে। কি করতে হবে? জানাজা পড়তে হবে। আপনি রহমাতুল্লাহ আলামিন, জানাজা মানে হলো দোয়া। আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়া ফেরত দেবে না, ওই দোয়া ফেরত দেবে না। এই জন্য আপনাকে যেতে হবে জানাজা পড়তে। আল্লাহ রসুল জানাজা পড়ার জন্য যাচ্ছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা পিছন থেকে জামা টেনে ধরেছেন, বলছি ইয়া রাসূলুল্লাহ আপনি এই লোকের জানাজা পড়তে যাবেন, এ তো কোনোদিন যে ইসলামী রাষ্ট্র কায়েম হোক এটা চাইনি, ইসলামী রাষ্ট্রের বিরোধিতা তৈরি করেছে, এর জানাজা পড়তে যাবেন। আল্লাহ রসুল বলছেন, ওমর নবী হলাম আমি, ফতোয়া দাও তুমি, তা তো হয় না, আমার কাছে তো ওহী আসেনি, চলো যাই, আমি যাচ্ছি তুমিও চলো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি যাব না, আপনিও যেন না, আমি যাব না, আপনিও যেন না। এরপরে জানাজায় চলে গেলেন। জানাজায় যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে শান কুদরত জানাজায় দাঁড়িয়ে যাচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন গায়বী আওয়াজ দিয়ে জিবরাইল আলাইহিস সালামকে প্রেরণ করে বললেন, ও জিবরাইল যাও যাও যাও, আমার দোস্তকে এই মুহূর্তে সালাম জানাও। সালাম জানাই সূরা তাওবার 80 নম্বর আয়াতটা মেসেজ দিয়ে দাও। কি 80 নম্বর আয়াত? মেসেজ দিয়ে দেয়। মেসেজ দিয়ে দিয়েছেন, ইস্তাগফিরুল্লাহ ওয়া তাস্তাগফিরুল্লাহ ইন তাস্তাগফিরুল্লাহুম 70 মাররাতান ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আরবি আব্দুল্লাহ ইবনে উবাইর জন্য একবার না দুইবার না 70 মাররাতান যদি 70 বার দোয়া করেন আমি আল্লাহ ওটা কবুল করব না। কে কবুল করবে না? আল্লাহ কবুল করবে না। নবী দোয়া করতেছেন, নবী জানাজা পড়তেছেন, সেটা কবুল করতেছেন না আল্লাহ। আর আমরা মনে করি যে যত করবে করি না কেন, হাইব্রিড পীর সাহেবের জানাজা পড়িয়ে দেবে জান্নাত হয়ে যাবে, কাবা শরীফের ইমাম সাহেবের জানাজা পড়িয়ে দেবে জান্নাত হয়ে যাবে। জান্নাত শ্বশুর বাড়ি গেলেন আর ভাইয়ানি ডিমবাজি করে খাই দিল, এইরকম কিছু মনে করেন না। দেখেন আল্লাহ রসুল জানাজা পড়তেছেন, আল্লাহ বলছেন 70 বার দোয়া করলেও কবুল করব না। দয়ার নবী মায়ার নবী রহমাতুল্লাহ আলামিন উনি অন্তরে অন্তরে চিন্তা করেন, আমার আল্লাহ তো রহমানুর রহিম, আমার আল্লাহ তো গফুরুর রহিম। আল্লাহ বলছেন হয়তো আব্দুল্লাহ উবাই ইবনে সালুলের উপরে রাগান্বিত হয়ে 70 বারের কথা বলছেন, আমি যদি 70 বারের বেশি দোয়া করি, 80 বার দোয়া করি, হয়তো আল্লাহ কবুল করে নেবে। কতবার? 80 বারের বেশি, 80 বার দোয়া করি, অন্তরে দাদা 80 বার যদি দোয়া করি হয়তো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবে। এই চিন্তা করে উনি জানাজায় দাঁড়িয়ে গেলেন। জানাজায় যখন দাঁড়িয়ে গেলেন, জানাজা শেষ করলেন। শেষ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে আবার পাঠিয়ে দিয়ে বললেন, সূরা তাওবা 84 নম্বর আয়াত নাজিল করে দিয়ে বললেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। ও নবী আজকের দিনেতেই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের জানাজা আপনি পড়েছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা, অদূর ভবিষ্যতে এই জাতীয় লোকের জানাজাও পড়বেন না, ওয়ালা তাকুম আলা কবরিহি, এদের কবরের পাশেও দাঁড়াবেন না, জানাজা পড়বেন না আর কবরের পাশেও দাঁড়াবেন না। তাহলে আল্লাহ রসুল বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ বলে কবরে নামাচ্ছে, আল্লাহ কবুল করতেছে না। আমরা করলে মনে হয় করিয়ে নেবে নাকি, আমরা করলে মনে হয় জান্নাত দিয়ে দেবে, এরকম কিছু। এই জন্য ফিরে আসতে হবে। রসুলের জীবনের উদ্দেশ্য ছিল, রসুল পৃথিবীতে আসছে একমাত্র কোরআনের রাজ কায়েম করার জন্য, অন্য কোনো উদ্দেশ্য ছিল না। দলিল নেন, সূরা সাফ আয়াত নম্বর 9, সূরা ফাত আয়াত নম্বর 28, সূরা তাওবা আয়াত নম্বর 33 আল্লাহ বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমি পৃথিবীর জমিনে আমার রাসূলকে দ্বীনি হক সত্যের বিধান মহাগ্রন্থ আল কুরআনুল কারীম দিয়ে পৃথিবীর জমিনে প্রেরণ করেছি। লিইয়ুযহিরাহু, এই কোরআনের আলোকে প্রকাশিত করে দেবে মানব রচিত যত দিন আছে, যত ধর্ম আছে, সমস্ত ধর্মের পরে কোরআনকে প্রতিষ্ঠিত করবে, কোরআনের আইন সমাজে প্রতিষ্ঠিত করবে। এই জন্য রাসূল পাঠিয়েছি। রাসূলের জীবনের উদ্দেশ্যের সঙ্গে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের জীবনের উদ্দেশ্যের মিল ছিল না। আমাদের যাদের মিল নেই, মিল করার দরকার আছে কিনা? কবে? 3 মাস পরে? 3 মাস পরে না, এক্ষুনি তওবা করে মিল করতে হবে। বিগত দিনে ছিলাম ওদের সঙ্গে, এখন আর থাকবো না। পারবো তো ইনশাল্লাহ? যদি পারি তবেই আজকের এই আলোচনা সার্থক, তবেই আপনার নামাজ সার্থক, তবেই আপনার রোজা সার্থক, তবেই আপনার হজ যাকাত দান সদকা সার্থক। আর যদি এগুলো আপনি না করতে পারেন, এগুলো না করেন, তাহলে কিন্তু সার্থক হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে বলছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহুম ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলছেন, ইসলাম বাদ দিয়ে তোমরা যে
যে দিন পালন করো, যে কাজগুলো করো, যেগুলোর ভিতরে ইসলাম নাই, ওগুলো আমি আল্লাহ আমার দরবারে কবুল হবে না। যে রাজনীতির ভিতরে ইসলাম নাই, যে অর্থনীতির ভিতরে ইসলাম নাই, যে সমাজনীতির ভিতরে ইসলাম নাই, যে পরিবার নীতির ভিতরে ইসলাম নাই, ওগুলো কি আল্লাহ দরবারে কবুল হবে? কবুল হবে না। আর কবুল যদি না হয়, আল্লাহ বলছে ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ময়দানে মহশরে ক্ষতিগ্রস্ত লোক যারা হবে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ক্ষতিগ্রস্ত মানে কারা? যারা জাহান্নামী মানুষ হবে তাদের কাতারে চলে যাবে। জাহান্নামে যেতে চাই আমরা? আল্লাহ কবুল করে নিক, চিরতরে জাহান্নাম আমাদের জন্য হারাম করে দিক, সকলে বলেন আমিন। জান্নাতের 8টা দরজা আমাদের জন্য আল্লাহ পাক খুলে দিক, সকলে বলেন আমিন। আমরা চাই জান্নাত। কি চাই? জান্নাত চাই। পারিবারিকভাবে আপনার সঙ্গে আমার দ্বন্দ্ব থাকতে পারে, সামাজিকভাবে আপনার সঙ্গে আমার দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু জান্নাত কি দ্বন্দ্ব আছে? আমরা সবাই এক কাতারে মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা জান্নাতে যেতে চাই, চাই কিনা? জান্নাতে যেতে গেলে কোরআন মানতে হবে, রাসূল প্রদর্শিত জীবন ব্যবস্থা মানতে হবে। পারবো তো ইনশাল্লাহ? যদি পারি তবে আপনার আমার জীবন সার্থক। যদি পরপারে আল্লাহ রাব্বুল আলামিন গাল ধরে বলে যে বান্দা যা জান্নাতে চলে যা, জান্নাতের তোর নিম্ন একটা জায়গা দিলাম, জান্নাতে চলে যা, ওই ব্যক্তি হলো সফল কাম। ওই ব্যক্তি কি? যালিকা ফাউজুল আজিম। ওই ব্যক্তি হলো সব থেকে সফল কাম। জান্নাত বাদে আর কোনো সফলতা নেই। কিয়ামতের ময়দান হওয়ার পরে যদি বলে এই পৃথিবীর মালিক তোরে করে দিলাম, লাভ হবে? তারপর তখন তো ফাইসালা হবে জান্নাত আর জাহান্নাম। সম্পদের কোনো মূল্য আছে? সম্পদের কোনো মূল্য নেই। এই জন্য আসুন, ফিরে আসুন, যতক্ষণ হায়াত আছে আপনার আমার তওবার দরজা ততক্ষণ খোলা আছে, ঠিক কিনা? তওবা করে ফিরে আসে। তওবা মানে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এর নাম তওবা না, এ কটা বাণী। তওবা হলো যে কাজ করতাম ওই কাজ আর জীবনে করবো না, যে কাজ করতাম ওই কাজ আর করবো না। যারা টেন্ডারবাজি করে, যারা পাথর দিয়ে মানুষ হত্যা করে, যারা চাদর গায়ে বালি সাফা দিয়ে মানুষ হত্যা করে, ওদের সঙ্গে এতদিন ছিলাম, এখন আর থাকবো না, এর নাম হলো তওবা। আর না ওদের সঙ্গে থাকবো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কো, এর নাম তওবা না, এর নাম তওবা না। যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন যত সময় হায়াত আছে আমি সহ আমাদের সকলের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান, সকলে বলেন আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।